আলোচনায় অংশগ্রহণ করবেন ভোলা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আন্দালিব রহমান। জনাব আন্দালিব রহমান, আপনার সময় 15 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বাংলাদেশের এই সম্মান বয়ে আনার জন্য। আই এম শিওর বাই টাইম আমরা জানতে পারবো পার্লামেন্টে কি কি চুক্তি হলো বা কি কি আলাপ হলো, এবং বিস্তারিতভাবে আমরা দেশবাসীও জানতে পারবে যে কি প্রোগ্রেস হলো এই দুই দেশে। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে তো অনেক কথা হলো, অনেক ফ্যাক্টস ফিগার্স নিয়ে কথা হলো, অনেক আর্গুমেন্ট হলো, স্পেকুলেশন হলো, ঠিক হবে কোনটা বাস্তবে হবে। আমি কিছু স্পেসিফিক ব্যাপারে যেতে চাই মাননীয় স্পিকার। আমি বাজেটে লক্ষ্য করলাম প্রায় 41 লক্ষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডে কেয়ার, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য ইকুইপমেন্ট আনার ট্যাক্স মওকুফ, স্টার্ট আপ সাপোর্ট, মশলা দাম কমানো, চিকিৎসা খাত বিশেষ করে ক্যান্সার, হার্ট, চোখের ব্যাপার, ওষুধ শিল্পকে কমিয়ে আনা। আই ওয়াজ ওয়ান্ডারিং যে এই বাজেটটা যখন মাননীয় অর্থমন্ত্রী লিখেছেন, তার সাথে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইস ছিল এবং যারা যারা ছিলেন তাদের মাইন্ডসেটটা কি ছিল। মাননীয় স্পিকার, আমি মাইন্ডসেটটা দেখতে পেয়েছি ফর দ্য পিপল, ওয়েলফেয়ার অফ দ্য স্টেট। আমি এই বাজেটের মধ্যে একটা মেসেজ দেখেছি, that we care and people matter. Now this is the difference between a dictator, একটা স্বৈরাচার, আর একটা জনগণের সঙ্গে। Now this is very important. This is very important এই কারণে, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট করেন, মানে এর উপরে তো সিভিলাইজেশন হয় না, তার সবচেয়ে বড় পিলার দুইটা ছিল, একটা ছিল জাস্টিস আর একটা ছিল হিউম্যানিটি। সেই হিউম্যানিটির মধ্যে রুল অফ ল ছিল। অবশ্যই আলহামদুলিল্লাহ অত বড় নেতা, পৃথিবীর সবচেয়ে বিশ্ব মহামানব উনি, ওনার মতো রুল অফ ল তার পৃথিবীর কোনো দেশে আসবে না, সেখানে অবশ্যই আমাদের ঘাটতি আছে। কিন্তু এই যে ইন্টেনশনটা, এই যে জাস্টিসের ইন্টেনশন, এতিমদের জন্য, মহিলাদের জন্য, ডিস্ট্রেসড মানুষের জন্য, ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষের জন্য, এই যে চিন্তাটা, ইনশাল্লাহ আল্লাহ জানি আমাদের এখানে এই বরকতটা নিয়ে আসে। আমি এটাই চিন্তা করি, আমি এটাকেই রেসপেক্ট করি। মানে স্পিকার, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার যখন এই গুড ইন্টেনশন থাকে, যেমন সেই সময় মদিনা স্টেট, তারপর 700 ইয়ার্স সারা পৃথিবী রুল করেছেন,